কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। পাতা খাইতেছে। তো দেখো এই যে কফির পাতার বোঝা সাজিয়ে রেখেছি। এখন এটাকে ওদিক বাবা কফি কেটে কেটে রাখছে। তো দেখো বন্ধুরা, বাবা বোঝাটা ভালোভাবে বেঁধে দিচ্ছে, কারণ আমি ভালোভাবে তো বাঁধতে পারি না, তাই বাবা শক্ত করে বেঁধে দিচ্ছে। দেখো বন্ধুরা, কফির বোঝার পাতাটা এখন আমাকে নিয়ে যেতে হবে, কারণ বাবা নিতে পারে না, তো বাবার মাজার সমস্যা। তাই এখন পাতাটা বাড়ি নিয়ে যাওয়া লাগবে, কারণ গরুর খাবার নেই। কি করব বলো, কষ্টের জীবন, কষ্ট তো করতেই হবে। এখন বোঝাটা মাথায় করে নিয়ে যাব। তো দেখো বন্ধুরা, কপির পাতার বোঝাটা মাথায় নিয়ে যাচ্ছি। এটা পিছিয়ে যাও নাকি, তাই তো তুমি কিচ্ছু বলবো না। তো বন্ধুরা, কপির পাতার বোঝাটা নিয়ে যাচ্ছি। কি করবো বলো, যেতে তো হবেই। বাবাকে একটু সাহায্য করার জন্য নিয়ে যাচ্ছি। কারণ বাবা হচ্ছে একদমই পারে না বোঝা নিতে। বাবার হচ্ছে মাজার সমস্যা, তো তাই বোঝা নিতে তো এরকম পারে না। বাবার মাজার সমস্যা, একদমই বোঝা নিতে পারে না, তাই ভাবলাম বাবার বোঝাটা আমি নিয়ে যাই, বাবাকে একটু সাহায্য করি। কারণ কিছু তো করার নেই, গরিব মানুষের সন্তানদের এরকমই পরিণতি হয়, কষ্ট করে খেতে হয়। এখন সন্ধ্যার আজান দিয়ে দিছে, কি করব। এদিকে দেখতে পাচ্ছি যে বাবা যাচ্ছে না বাড়িতে, তাই মনে করলাম যে বোঝাটা নিয়ে তারপরে যাই। বুড়ো মানুষ পারে না, আর আমাদের সংসারে তো তোমাদেরকে শেয়ার করা হয়নি, আমাদের সংসারে তো এরকম মানে লোক নাই। হচ্ছে আমি হচ্ছে বাবার একমাত্র সন্তান, আর আমার বাবা মা আর আমি। তবে আমাকে যে বিয়ে দিয়েছিল সে কী বার বলবো, অনেক দুঃখের কথা। সে লোকটাকে বাড়িতে রাখার জন্য তার সাথে বিয়ে দিয়েছিল, কিন্তু কি করব, পরবর্তীতে সে আমাদের বাড়িতে আর থাকে নাই। আমার অনেক অনেক কষ্ট হয়, কিন্তু পরবর্তীতে 2-1 দিন আসে আর হচ্ছে চলে যায়। কিছু করার নেই, কারণ তো ঝগড়া করা ভালো না। থাকার কথা ছিল, এখন সে আর থাকতে চায় না। তাই বাবা আমার দুঃখ বোঝার জন্য আমাকে এই কষ্টগুলো করতে হয়, কারণ কষ্টের জীবনটাই আমার। কারণ অনেক আগে থেকে আমি অনেকটাই পরিশ্রমী, কারণ বাবা মার মুখের দিক তাকায়ে, কারণ আমি ছাড়া তো আর তাদের কেহ নেই। বলো তোমরা, বলো কি করব, আমার কি করার আছে। পড়াশোনা করেছিলাম, মোটামুটি পড়াশোনা করেছিলাম, কিন্তু কি করব, বাবা মা হচ্ছে হাই প্রেশার স্ট্রোক করেছিল, বাড়ি থেকে কোথাও যেতেও দেয় না, সেই জন্য হচ্ছে এইসব কাজই করতে হয়। আর মাটাও অনেক মাঠে কাজ টাজ করে, তোমাদের একদিন দেখাবো শেয়ার করে। তত সময় তোমরা ভালো থেকো বন্ধুরা, আজকের মতন এখানেই রেখে দিলাম। পরবর্তী ব্লগে আবার দেখা হবে।